আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। চাইনিজদের ভিডিও দেখতে দেখতে এতটাই লোভ হয় যে ওদের রেসিপি আজ আমি একটা বানিয়েই ফেললাম। মুরগির পা দিয়ে এইভাবে তোমরা চাইনিজ স্টাইলে তোমরা বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে পানি দিয়ে আমি মুরগির পাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন থেতো করে, দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব, ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আমি একটি জায়গাতে 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 চামচ চিলি সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। পানি দিয়ে আমি সসটা গুলে রাখবো ভালো করে গুলে নিচ্ছি। এখানে আমি পাগুলো সেদ্ধ হয়ে গেছে, পানি ফেলে দিয়ে আমি পানি ঝরিয়ে রাখবো। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি 2 চামচের মতো সাদা তেল আর 1 চামচ আদা রসুন আবার থেঁতো করে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এবার ভেজে নিয়ে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, দিয়ে আমি সব কিছু দিয়ে আমি ভেজে নেব। এরপর আমি সসটা দিয়ে দিচ্ছি, এই সসটা পানি দিয়ে গুলে রেখেছিলাম, দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবারে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাগুলো দিয়ে দিচ্ছি। চাইনিজরা এমন খাবার খায় যেগুলো আমরা ভারতীয়রা পছন্দ করি না খেতে, কিন্তু ওদের খাবার স্টাইল দেখে আমাদের সবারই জিভে পানি এসে যায়। তাই আমি এটাও বানিয়ে ফেললাম, তোমাদের কাছে নিয়ে চলে এলাম রেসিপিটা। এরপর ভালো করে নেড়ে দিয়ে ঢেকে আমি হতে দেব। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি, দিয়ে এবারে ঢেকে হতে দেব। আমি এখানে 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখো এইভাবে যখন ঝোলটা কমে যাবে তখন এবারে গরম গরম তোমরা পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ রইল।